ডাক্তার মানিক শাহ নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারি 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখতে আগামী 9 মার্চ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেদিন ঝটিকা সফরে রাজ্যে আসবেন তিনি। জনসভায় যোগ দেওয়ার আগে মাতাবাড়িতে যাবেন জেপি নাড্ডা। জনসভা শেষ করে সেদিনেই দিল্লি ফিরে যাবেন জেপি নাড্ডা। এই ঝটিকা সফরে বক্তব্য রাখার পাশাপাশি বিজেপির রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। উল্লেখ করা যেতে পারে, বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা এখনো স্পষ্ট হয়নি। সভাপতি নির্বাচনের জন্য দিল্লির কাঁধে পুরো দায়িত্ব সঁপে দিয়েছে রাজ্য। একাধিক পদপ্রার্থী থাকায় পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সঁপে দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। ঝটিকা সফরে এসে প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে দলের নেতাদের সাথে বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে জনসভাকে সাফল্যমণ্ডিত করতে দলের কার্যকর্তাদের নির্দেশ দিচ্ছেন বিজেপি নেতৃত্ব সারা রাজ্য। এক্ষেত্রে মণ্ডল ভিত্তিক লোক জমায়েতের দেওয়া হয়েছে টার্গেট। এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি ছাড়াও 2 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। উল্লেখ করা যেতে পারে, 14 মার্চ হোলির পরে এবং 21 মার্চের আগে যে কোনো সময় ভারতীয় জনতা পার্টি তার পরবর্তী জাতীয় সভাপতি পেতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে। 21 থেকে 23 মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের আগেই বিজেপি পাবে তার নতুন জাতীয় সভাপতি। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে 50% মানদণ্ড পূরণের জন্য প্রয়োজনীয় 18টি রাজ্যের মধ্যে মাত্র 12টিতে সাংগঠনিক নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বিজেপি। এক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6টি রাজ্যের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশ। স্বাভাবিক কারণেই ত্রিপুরার ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যেই দলের নতুন প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে বলে প্রত্যাশা দলীয় কার্যকর্তাদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।